তেঁতুলটা খাবো। ভালোই নাচ করেছে। শুভ বিকেল বন্ধুরা, এখন হচ্ছে আমার বাড়িতে সবাই মিলে পেয়ারা মাখা খাবো। আর পেয়ারা মাখাটা একদম কাসুন্দি তেঁতুল সব কিছু দিয়ে মাখা হবে। চলো তোমাদের দেখাই যে পেয়ারাটা কিভাবে মাখবো। তো এটা হচ্ছে আমার বান্ধবী অর্চনার গাছের পেয়ারা, একদম ফ্রেশ আর কাঁচা কাঁচা পেয়ারা দেখে সকালে পেরে নিয়ে চলে এসেছি। এখন সবাই আমার সব বান্ধবীরাই আমার ঘরে চলে এসছে। শুধু পেয়ারা মাখা যেন কেমন একটা লাগছিল, সেই কারণে আমি বললাম না একটু পেঁয়াজি করি, তার সাথে চা, পেঁয়াজি আর পেয়ারা মাখা। মেন দায়িত্বটাই পালন হচ্ছে আমার বান্ধবী অর্চনা। ওকেই দিয়েছি যে লঙ্কা দিয়ে একদম ভালো করে পেয়ারাটা মাখতে। ও এখন বিট নুন আর লঙ্কা দিয়ে, 3টে লঙ্কা আছে এতে, খুব সুন্দর করে আগে প্রথমে লঙ্কা আর বিট নুনটা মেখে নিচ্ছে। আর এদিকে লতা হচ্ছে পেঁয়াজি ভাজছে। সব শেষে চা বসাবো, চা খেয়ে সবাই যে যার বাড়ি চলে যাচ্ছে। গীতা হচ্ছে খুব সুন্দর ছোট ছোট পিস করে পাতলা পাতলা করে পেয়ারাটা কেটে দিয়েছে। আর এই যে ও এখন তেঁতুল খোঁজার জন্য ব্যস্ত। আসল কথা না, আমাকে ওরা বলেছিল যে তুমি তেঁতুলটা একটু ভিজিয়ে রাখবে জলে, অল্প জলে, কিন্তু আমি না সব ভুলে গেছি, ঘুমিয়ে গেছি। আর দেখি ঘুম থেকে উঠে যখন ওরা কলিং বেল টিপছে তখন দেখি 5টা বেজে গেছে, আর আমার তেঁতুল ভিজিয়ে রাখা হয়নি। তো সেই জন্যই গীতা হচ্ছে রাগ করছে যে তুমি কেন তেঁতুল ভিজিয়ে রাখোনি। রেড কালার টিফিন বক্স আছে, ওইটা আছে। মা বলছে আমি তেঁতুল ভিজিয়ে রাখবো, এই করবো। তেঁতুলকে কে কখনো ফ্রিজে রাখে? আমিও রাখছি, নাহলে পোকা হয়ে যায়। কে বলেছে? ফ্রিজ সময় থাকে না। বাহ, হ্যাঁ, বাবা জানে না বল কিছু। এই কিচ্ছু জানে না। এই দেখো এই সত্যি ফ্রিজে রাখি। বরফ হয়ে গেছে। ও ইয়েটা তো দেখেছো না, ডিপের মানে ওখানে যেখানে ইয়ে থাকে তোমার মাছ মাংস, একটু ভিজে। তেঁতুল আর ভাঙতেও হবে না, খেতে হবে না। তুই রেখে আরে একটু গরম জলে ভিজিয়ে দাও না, এত রেগে যাচ্ছে না গীতা। এখন এখানে গরম গরম পেঁয়াজি রেডি হয়ে গেছে, তো আমি নিয়ে চলে এসেছি গরম গরম পেঁয়াজি, আর তার সাথে একটু মুড়ি দেবো। তোর মাই মেখেছে। এই শোনো, সকলেই বলছে কিন্তু যে পেয়ারা মাখাটা খেতে অসাধারণ সুন্দর হয়েছিল, ঝাল ঝাল টক টক। আর ওতে কয়েকটা চিনির দানা ফেললে আমার মনে হতো যে আরও ভালো লাগতো। তো যাই হোক, তো এখন সবাই পেঁয়াজি আর মুড়ি খাক। পেয়ারা মাখাটা এখন আমি একটু বসবো, পেয়ারা মাখাটা খাবো। সত্যি কথা বলতে কি, পেয়ারা মাখার কথা আমিই প্রথম তুলেছিলাম। প্রতিদিন ধরেই ওর গাছের পেয়ারা না ওপরে পেকে যাচ্ছিল, কেউ পারছিল না, কেউ সেভাবে খাচ্ছিল না। তো আমি একদিন বললাম যে চলো পেয়ারা মাখিয়ে তাহলে সবাই মিলে খাবো, বেশ ভালোও লাগবে। এখন আমি একটু ম্যাগি বসিয়ে দিয়েছি, কারণ ছেলেটা মাঠে খেলছিল। ও মাঠ থেকে এসে বললো মা ও তো পেয়ারা মাখাও খায়নি, আর পেঁয়াজিগুলো যে ওর জন্য কয়েকটা রাখবো ভুলেও গিয়েছিলাম। তো সেই জন্য ও বললো মা তাহলে ঠিক আছে, দরকার নেই, আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও। এখন অদ্রিজের বাবা আর অদ্রিজের জন্য একটু ম্যাগি করে দিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার মূর্তি দাদাস পরিবারের সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।